হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রথমেই বলি, এত সেজেগুজে থাকার কারণটা হচ্ছে এটা তোমাদের সাথে শেয়ার করছি আমার অ্যানিভার্সারি দিনের ব্লগ। তো অ্যানিভার্সারি পড়েছিল হচ্ছে 13 মার্চ। ওই দিন হচ্ছে দুপুরবেলা মামার বাবা বললো চলো আমরা বাইরে থেকে আজকে লাঞ্চটা করে আসি। তো এই যে এরকম রোদের মধ্যে রেডি হয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে খেতে যাব বলে। তো আগের থেকেই আমরা সব বুকিং করে রেখেছিলাম যাতে ওখানে গিয়ে কোনো রকম প্রবলেম না হয়। তো আমরা গেছিলাম বারবিকিউ নেশনে খেতে, যেখানে বুফে থাকে। তো দুজনের জন্য বুক করা হয়েছিল। আর এই যে দেখো মামামও এখানে চলে এসছে সেজে গুজে। তো মামামকে বাড়ি থেকে খাইয়ে আনিনি, ওকেও আর কি এখান থেকে খাওয়াবো। আর দেখো গিয়েই আমাদের এখানে অলরেডি কিন্তু স্টার্টারের জন্য দিয়ে দিয়েছে। তো এখানে প্রচুর ধরনের স্টার্টার ছিল, খেতে খেতে প্রায় আমরা থকেই গেছি। বিভিন্ন ধরনের চিকেনের সাথে সাথে ছিল প্রন, তারপরে ফিশ, প্রচুর আইটেম ছিল। ভেজও অপশানে ছিল কিন্তু আমরা ভেজ নিইনি, যেহেতু নন ভেজই আমরা নিয়েছি সেই কারণে। তো এদিকে দেখো মামা খুবই মজা করে খাচ্ছে আর আমরাও এদিকে কিন্তু খুব ভালোই এনজয় করছি। তো চারিদিকের পরিবেশটাও বেশ ভালো ছিল আর খাবারগুলো প্রত্যেকটা টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। তো স্টার্টার তো খেতে খেতে অলরেডি আমাদের পেট ভরে গেছে। মেন কোর্স যে কী করে খাবো সেটাই ভাবছিলাম। তো স্টার্টার খাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে আর মামা হচ্ছে স্টার্টার কমপ্লিট করেছে। এরপরে হচ্ছে মামাকে একটু বিরিয়ানি এনে দিয়েছি, ওটাই আর কি বসে বসে খাচ্ছে নিজে নিজে। আর এদিকে দেখো চলে গেছি আমি মেন কোর্সের দিকে। মেন কোর্সেও কিন্তু প্রচুর ধরনের অপশান ছিল, চিকেন মাটন সমস্ত কিছুই ছিল। বিরিয়ানি, বাসন্তী পোলাও, ওদিকে রাইস, ডাল সমস্ত কিছু ছিল। তো এদিকে ভেজ কাউন্টারটা তোমাদের দেখিয়ে দিলাম। আর প্রচুর ধরনের স্যালাড, পাঁপড়, অনেক কিছু ছিল। তো এখান থেকে আর কি বিরিয়ানি আর মাটন আর বাসন্তী পোলাও আমি নিয়েছিলাম, যেহেতু পেটে একদমই জায়গা ছিল না। তো তারপরে ওখান থেকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়েছিল। তো দেখো এখানে ওরা কেক নিয়ে এসেছিলো আর কেক কাটিং করা হচ্ছে। সত্যি খুব সুন্দর এখানকার অ্যাটমসফিয়ার ছিল আর খাওয়া দাওয়া কিন্তু প্রত্যেকটাই ভালো ছিল। তো প্রথমবার অ্যাকচুয়ালি এরকমভাবে অ্যানিভার্সারি পালন করলাম, খুবই ভালো লেগেছে। এটা ছিল আমাদের 5th অ্যানিভার্সারি, ওই কারণে আর কি বেশ ভালোভাবেই কাটিয়েছি। তো বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি, তারপরে বিকেলে বেরিয়ে পড়েছি একটু শপিং করার জন্য, যেহেতু ওই দিনকে ছুটির দিন ছিল। তো বাড়িতে বসে কি করব, এই কারণে আর কি চলে গেছিলাম একটু জিনিসপত্র টুকটাক কিনতে। তো মামামেরও কিছু জিনিস কেনার ছিল, মামামের বাবারও কিছু শপিং করার ছিল। তো এই যে আমরা এখানে চলে এসেছি আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কী পছন্দ হয়। প্রথমে এখানে মামামের বাবার জন্যই গেছিলাম। তো ও এখানে নিজের জন্য জিনিসপত্র দেখছিল। এটা কোনটা ভালো, বাবার জন্য কোনটা নেবে তুমি? দেখি দেখি দেখাও তো এখানে কোনটা ভালো, দেখি কোনটা, এইটা তো কোনটা দেখাও, দেখতে পাচ্ছি না। এটা ভালো? কে পড়বে এটা? বাবা। বাবার মেয়ে ওইদিকে ট্রায়াল রুমে ঢুকেছে আর আমি আর কি বাইরে বসে রয়েছি, ওদের অপেক্ষা করছি। তো পরের দিন হয়ে গেছে, পরের দিন ছিল হোলি। আর এইদিকে দেখো মাম্মাম ওর দাদুর সাথে হোলি খেলছে। সত্যি আমি ভাবতেই পারিনি মাম্মা এত মজা করে হোলি খেলবে। তো হোলির বিকেলবেলা, হোলির দিন আর ব্লগ করা হয়নি, হোলির বিকেলবেলাও আমরা একটু বেরিয়েছিলাম বাইরে ঘুরতে, যেহেতু বাড়িতে একদমই ভালো লাগছিল না। তো বাইরে গিয়ে একটু এগ চিকেন রোল খেয়েছিলাম আর তারপরেও আবারও চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে। তো মামামের জন্য সেদিনকে অ্যাকচুয়ালি কিছুই কেনাকাটা করা হয়নি। তো যেহেতু খুবই গরম পড়ে গেছে, তো গরমের কিছু জামা কাপড় মামামের জন্য কিনতে গেছিলাম। তো দেখো এখানে আমরা মলে চলে এসেছি আর মামামের জন্য প্রচুর জামা কাপড় পছন্দ হচ্ছিলো, তো ওগুলোই আর কি দেখছিলাম যে কোনটাও সাইজে হয়। তো এখান থেকে অনেক জামা কাপড় কিনেছি ওর জন্য, পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে চলে গেছিলাম মামার বাবাও কিছু দেখছিল। আর এদিকে দেখো মামা বসে রয়েছে, দেখি কোনটা নেবে পছন্দ করে দাও তো। তো তারপর সমস্ত কেনাকাটা করে বাড়ি চলে এলাম। কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। টাটা।